ব্যাস ডক্স থেকে পেলাম 5 লক্ষ টোকেন, আর এই টোকেনটা আপনিও পেতে পারেন। এবং ক্যাপসের আপডেট আছে। ক্যাপসে অনেকে বলতেছে ভাই ক্যাপস কি লিস্টিং হয়ে গেল, ক্যাপসের এনএফটি কেন পেলাম না? তো ক্যাপসে আসলে এনএফটি দিবে না, এটা হচ্ছে আপনারা বুঝতে পারেননি। সো এনএফটি কেন দিবে না, কারণ এখানে তারা বোঝাইছে যে, আচ্ছা এটা পরে বলতেছি, আগে ডক্সের বিষয়টা ক্লিয়ার করি। তো দেখুন, ডক্সে হচ্ছে যে হলিডে একটা সিজন দিয়েছিল, তো সেই সিজন কিন্তু অফ হয়ে গেছে, বর্তমান নেই। এখন ওইটিকে রাখার পর দেখুন আমাদেরকে কিন্তু কিছু কিছু মেম্বারদেরকে আমাদের এরকম লিমিটেড স্টিকার দিয়েছে, যেগুলো পেড স্টিকার। আর কিছু কিছু মেম্বারদের কিন্তু স্টিকার প্লাস গিফট দিয়েছে টোকেন। তো আমি কিন্তু পার্সোনালি আমি কিন্তু 5.5 লক্ষ টোকেন পেয়েছি। তো আমি আপনাদেরকে টোকেনের বিষয়টা একটু বুঝিয়ে দিই যে আমি আসলে পেলাম কীভাবে বা কীভাবে কী। তো এটা হচ্ছে আমার মেইন ওয়ালেট। এখানে আমার 1,13,000 টোকেন ডক্স টোকেন হোল্ড ছিল। তো 1,13,000 টোকেন হোল্ড থাকার কারণে কিন্তু আমি পাইনি। এবং পেলাম কোন ওয়ালেটটা, আমি ওয়ালেটটা একটু সুইচ করি। তো মূলত পেয়েছিলাম এই ওয়ালেটে, বাট এই ওয়ালেটে এখন দেখতে পাচ্ছেন টোকেনটা নাই, কারণ আমি আমার মেইন ওয়ালেটে নিয়ে নিয়েছি। দেখুন এই দেখুন 5,33,000 ডক্স আমি পেয়েছিলাম। তো রাত্রে প্রায় 5টার দিকে এই টোকেনটা আমাকে ডক্স থেকে পাঠিয়েছিল, এবং আমি এই টোকেনটা কিন্তু আমার অন্য একটি ওয়ালেটে উইথড্র করে নিয়েছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে এই টোকেনটা কিন্তু আমি এখানে পেয়েছিলাম, ডক্স থেকে এসেছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে গিয়ে এই টোকেনটা আমি পেলাম এবং আপনারা কেন পেলেন না? এবং দেখুন যখন টোকেনটা রিসিভ হয়েছে তখন কিন্তু $100 মতো টোকেন পেয়েছি আমি। হ্যাঁ, মানে $100 সম পরিমাণ ডক্স টোকেন পেয়েছি প্রায়। এখন এটা আমি বোঝাতে গেলে এই অ্যাকাউন্টটাতে আমি কিন্তু এলিজিবল হই নাই, তো এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দিয়ে অন্য একটি ওয়ালেটে আমি সুইচ করলাম। সুইচ করার পরে দেখুন তারা এখানে কি বুঝাইছে, আমাকে স্টিকার তো দিয়েছে, এবং স্টিকার দেওয়ার পাশাপাশি এখানে দেখুন ডক্সের একটা ডলার সিম্বল দেখতে পাচ্ছেন, যে ডক্সে এখানে আমাকে $100 ইন ডক্স, মানে $100 সমান সমান যতটুকু ডক্স আসে ওই রেট অনুযায়ী আমাকে ডক্স দিয়েছে। এখন এমনও হতে পারতো যে রেট যদি বাড়তো তখন দেখা যাচ্ছে $100 সম পরিমাণ 1.5 লক্ষ টোকেনও পেতে পারতাম না। বাট ডক্সে যেহেতু রেট কম, রেট যেহেতু অনেক কমে গেছে, সেক্ষেত্রে আমাকে $100 যে ডক্স আসে সেই ডক্স অনুযায়ী কিন্তু আমাকে একটা পেমেন্ট দিয়েছে। তার মানে $100 ডক্সটা হচ্ছে প্রায় 4.5 লক্ষ ডক্সের মতো আমাকে দিয়েছে। আর যারা স্টিকার পেয়েছেন, এই স্টিকার তো পেয়েছেনই। আচ্ছা, এখন $100 ডক্স কিন্তু আমি পেলাম। এখন কথা আর একটা আছে যে আপনি কি ডক্স হোল্ড করেছিলেন? যদি আপনি ডক্স হোল্ড করে না থাকেন, বাট আরেকটা কথা হচ্ছে কি, ডক্স হোল্ড করেও কিন্তু আমি পাইনি, সেটা হচ্ছে আমার মেইন ওয়ালেটে। আর এটা সেকেন্ডারি ওয়ালেট, যেখানে আমি মাত্র 60,000-এর মতো ডক্স হোল্ড করেছিলাম, এখানেই কিন্তু আমি এলিজিবল হয়েছি। বাট মেইন ওয়ালেটে কিন্তু আমি এলিজিবল হই নাই, বা সেখানে কিন্তু আমাকে ডক্স টোকেনটি দেয়নি। তো আশা করি ডক্সের বিষয়টা ক্লিয়ার। এখন আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, অ্যান্ড আপনারা যদি ডক্সের কমিউনিটি ফলো করেন, এখানে কিন্তু দেখবেন যে তারা একটা স্টিকার দিয়েছে, এখানে ডান দিকে এনএফটি স্টিকার প্যাক এবং $300 একটি ডক্স প্যাকেজ কিন্তু দিয়েছে। তার মানে যে $300 ডক্স প্যাকেজটি পেয়েছে তার তো পুরো লাখ। তো যারা তো পেয়েছেন, আর যারা পাননি একটু চেক দিয়ে দেখবেন যে আপনাদের এখানে $100 অথবা $300 কোনো এখানে ইমোজি শো করাচ্ছে কিনা, বা এরকম ডলার সিম্বল শো করাচ্ছে কিনা। ক্যাপসের বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। আচ্ছা গাইস, ক্যাপসের ভিতরে ঢুকলে আপনার ওয়ালেট আগে কানেক্ট করে নেবেন। আমি ওয়ালেট কানেক্ট করে নিয়েছি। তো কানেক্ট করে নেওয়ার পর দেখুন আপনাদের এখানে এনএফটি গিফট কিন্তু দেখাচ্ছে 0। এখন এখানে কনফিউশন নাম্বার 1, এখানে আমাদেরকে এনএফটি কি তারা দিবে? হ্যাঁ, অবশ্যই দিতে পারে। এবং আপাতত তারা কিন্তু অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নেই যে তারা আমাদেরকে এনএফটি গিফট হিসেবে দিবে কিনা, বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে আমার আরেকটা যেটা মিন করতেছি আমি, সেটা হচ্ছে কি, দেখুন ডান দিকে সুন নামে একটা অপশন আছে, তো পরবর্তীতে হয়তো বা এনএফটি আমাদেরকে দিতে পারে, এরকম একটা কিছু। এবং আর একটা জিনিস আমি মিন করতেছি, সেটা হচ্ছে যাদের অলরেডি এনএফটি আছে তারা হয়তো বা স্টেক করতে পারবে। আমি যদি আপনাদেরকে গেট গেমসে গিয়ে দেখাই, আচ্ছা আপনারা টোন কিপারে এসে গেট গেমসে ক্লিক করে এখান থেকে ক্যাপসের এনএফটিটা সার্চ দিয়ে বের করবেন। তো এখান থেকে আই হোপ যদি কেউ ক্যাপসের এনএফটি কিনে রাখে তারা হয়তো বা অলরেডি স্টেকিং করতে পারবে। এখন তারা আমাদেরকে ক্যাপস এনএফটি গিফট দিবে কিনা এটা কিন্তু শিওর না, হয়তো বা ইন ফিউচারে দিতে পারে। আমি প্রথম দিকে যখন আপনাদেরকে জয়েন করতে বলছিলাম তখন কিন্তু আমি ভয়েসে বলছিলাম যে এখান থেকে ভবিষ্যতে আমাদেরকে এনএফটি গিফট দিতেও পারে। তো যাই হোক, এই কথা শুনে হয়তো বা অনেকে জয়েন করেছেন, তো সবার জন্য শুভকামনা রইল। আর একটা কথা বলবো গাইস, আপনারা বট গেমসে যেভাবে আপনাদের অ্যাক্টিভিটি দেখান, এই অ্যাক্টিভিটিটা যদি এই গেমিং প্রজেক্টটাতে দেখান, তাহলে আই হোপ আপনার লাইফ চেঞ্জিং একটা পেমেন্ট পাবেন। আর ইতিমধ্যে তারা কিন্তু ডেইলি কিন্তু গিভওয়ে দিচ্ছে।
তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি পার ডে আপনাদের জন্য অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দিচ্ছি, ভিউজ আসতেছে না এবং আপনারা কাজও করতেছেন না। তো আমি একজনের জন্য হলেও ভিডিও বানাই, আমি আবার এরকমই, কিছু করার নাই। সো আপনারা দেখলে দেখতে পারেন, না দেখলে না দেখেন, বাট আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি অক্ষরে অক্ষরে। হয়তো বা মার্চ মাসে বুঝতে পারবেন যে